আওয়ামী লীগের অনেক দোষর এখানে আছে, যারা এই কমিটিতে নিয়োগ পেয়েছে। আছে? একাধিক আছে, এই সকল যে একাধিক ব্যক্তির এখানে রয়েছে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এই কমিটিতে। আমার চাচা একজন সম্মানীয় ব্যক্তি, যোগ্য সভাপতি পদপ্রার্থী, উনি এখানে বঞ্চিত হয়েছে। এর আগে অনেক ক্ষোভের জায়গা থেকে উনি স্ট্রোক করছে, তারপর উনি মৃত্যুবরণ করছে। আমার বিএনপির একাধিক নেতা আছে যারা নামমাত্র বিএনপি, তারা আমাদের পৈতৃক সম্পত্তি অনেক জায়গায় দখল করে রাখছে, জোর দখল করতেছে, বিক্রি করে ফান্ডা করতেছে, জমি দখলের অভিযোগ আছে। আসসালামু আলাইকুম। পৃথিবীতে আবার এক ইতিহাসের জন্ম নিল। পদ না পাওয়ায় বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত সম্পর্কে নয়া দিগন্তর একটি রিপোর্ট এসেছে, আমরা সেটি সরাসরি দেখে আসব। এছাড়াও বিভিন্ন অভিযোগ উঠেছে বিষয় নিয়ে, আমরা বিস্তারিত দেখে আসব। দর্শক, যুব দলের ওয়ার্ড সভাপতির পদ থেকে কৃষক দলের ওয়ার্ড সভাপতির পদে আনার কথা বলে তার পদ অনেকটা নিশ্চিত করে তারপরে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সেই রাগে ক্ষোভে এবং অপমানে তিনি স্ট্রোক করেছেন বলে স্থানীয়দের অভিযোগ এবং স্বজনদের এরকম অভিযোগ উঠেছে। গতকালকে রাত্রে 10:30টার দিকে তিনি স্ট্রোক করেছেন এবং আজকে তার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ে এসে বেশ কিছু স্বজনরা এবং প্রতিবেশীরা এই অভিযোগগুলো জানাচ্ছেন। আমরা সরাসরি একজনের সঙ্গে যুক্ত হচ্ছি এবং জানার চেষ্টা করছি এর আদ্যপান্ত কি। ফাইজউদ্দিন ছিল আমার চাচা, উনি ওয়ার্ড যুব দলের 6 নং ওয়ার্ড যুব দলের সভাপতি ছিল। ওনাকে বলা হয়েছিল যে আপনি কৃষক দলের সভাপতি করা হবে এবং ঘোষণা দিচ্ছে আপনি কৃষক দলের সভাপতি। তারপরে মৌখিকভাবে ঘোষণা দিচ্ছে এবং এলাকাবাসী সবাই জানে, নেতৃবৃন্দ সবাই জানে যে ফাইজউদ্দিন এই ওয়ার্ড কৃষক দলের সভাপতি। তিনি যুব দলের সভাপতি ছিল এবং এটা একটা মিষ্টি বিতরণ হয়েছে যে হ্যাঁ নিশ্চিত আমি প্রবীণ রাজনীতিবিদ, আমার যুব দল চলে না, এখন আমি কৃষক দলে নিচ্ছি, আমি ওই কৃষক দলের ওয়ার্ড যুব দলের সভাপতি। এটা পুরো শ্রীপুর থানায় প্রচার হয়ে গেছে। এখন যখন আমরা হাতে কাগজ পেয়েছি ফেসবুকের মাধ্যমে, তখন থেকে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই ক্ষোভে তিনি গতকাল রাত্রে 10:30 শ্রীপুর চৌরাস্তা স্ট্রোক করছে আমরা ধারণা করতেছি এবং আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত করে আমরা একটা প্রশাসনকে বলবো একটা সুষ্ঠু তদন্ত করে বিচার করার জন্য, এবং যারা দলীয় লোকজন আছে তাদেরকেও বলবো একটা সুষ্ঠু তদন্ত চাই এবং এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করার আমরা জোর দাবি জানাচ্ছি। যিনি মারা গিয়েছেন প্রয়াত প্রবীণ নেতা, তার ছেলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি। এটা সত্য বলতে মনে করেন, আগে কথা ছিল যে আগের দিন রাত্রে পর্যন্ত নেতাদের সাথে কথা বলা হয়েছে যে সভাপতি পদটা আব্বারই দেবে, বুঝছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আব্বা তো ইচ্ছাকৃত যাই না, আমি বাবার নিষেধ দিছি যে আপনি এখন বয়স হয়েছে গা, এখন আপনার রাজনীতির দরকার নাই গা, রাজনীতির মধ্যে কোনো কিছুর মধ্যে না যান, আমি নিজে থেকে নিষেধ করছি। পরে বলছে যে না আমি তোর যাইতেছি না, তারা ইচ্ছাকৃত ভাবে সম্মানের লোকজন আছে তারা আমাকে ইচ্ছা পোষণ করছে। পরে দিয়ে দিচ্ছে। পরে আমি বলছি ঠিক আছে, তাহলে ময়ূর বিরোজন বলতেছে, তাহলে আপনি দেখেন, আমরা যদি তারা হয় হোক, না হইলে তো নাই। আহ্বায়ক যে কৃষক দলের তাকে বলছে যে দেখেন আমি আমার বয়স মোটামুটি অনেক বয়স হয়েছে, আমার রাজনীতি এখন বয়স না, কিন্তু এখন যদি দেখেন আমার যদি পদে না দেন তাহলে আমার আগে থাকতে না করে দেন, আমি কাগজটা রিটার্ন নিয়ে যাই। এটা ভালো কথা, সম্মান, কিন্তু আমার অপমান করেন। আওয়ামী লীগের অনেক দোষর এখানে আছে, যারা এই কমিটিতে নিয়োগ পেয়েছে। আছে? একাধিক আছে, এই সকল যে একাধিক ব্যক্তির এখানে রয়েছে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এই কমিটিতে। আমার চাচা একজন সম্মানীয় ব্যক্তি, যোগ্য সভাপতি পদপ্রার্থী, উনি এখানে বঞ্চিত হয়েছে। এর আগে অনেক ক্ষোভের জায়গা থেকে উনি স্ট্রোক করছে, তারপর উনি মৃত্যুবরণ করছে। আমার বিএনপির একাধিক নেতা আছে যারা নামমাত্র বিএনপি, তারা আমাদের পৈতৃক সম্পত্তি অনেক জায়গায় দখল করে রাখছে, জোর দখল করতেছে, বিক্রি করে ফান্ডা করতেছে, জমি দখলের অভিযোগ আছে। এই বিষয়টা সত্য কিনা আপনারা কি জানেন এলাকাবাসী? হ্যাঁ, এটা আমাদের এখানে পৈতৃক সম্পত্তি আছে, এটা জোর দখল করে ওনারা জমিটা অন্য মানুষের হাতে তুলে দিচ্ছে। আমরা ওই জমি জমাতে যেতে পারতেছি না, ওরা অপশক্তি ব্যবহার করতেছে। বিগত দিনে ছাত্রদল করছি, ছাত্রদল করার পরে বর্তমান ওয়ার্ড মানে যে কমিটিটা বিলুপ্ত হয়েছে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক 10 নম্বর সদস্য। আমরা 5ই আগস্টের পর এই ফাইজউদ্দিন গাইটা আর আমরা অনেক নির্যাতিত এই ফ্যাক্টরি দিয়া ওনার নামে মামলা আছে 11টা, একাধিক মামলা আওয়ামী লীগের সময়। এখন মনে করেন যে 5ই আগস্টে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ফ্যাক্টরি কিছু জায়গার দখল বেদখল যারা ফ্যাক্টরি খাইতেছে আর কি, মানে দোষর, তারা রাত্রে রোজার মধ্যে জমি ভরাট করবো, 5 থেকে 6টা মাটি আটকাইছি। তার বাবা অসুস্থ, ফোন দিছে 12টার সময়, আমরা আইসা মাটি আটকাইছি। মাটি আটকায়া
পরে এগুলা সব আরেক জায়গায় মাটি ইয়া করছে আর কি, নিচে বলছে যে না এটা বরাদ করার জন্য আসি নাই, এটা তাহলে এনে গাড়ি খারাপ করছেন কেন, আরেক জায়গায় পরে অন্য জায়গায় নেওয়া হয়েছে। এখন কথা হয়েছে যে ব্যক্তি দীর্ঘদিন রাজনীতি করছে ফাইজউদ্দিন সাহেব, ওনাকে কেন কৃষক দলে নেওয়া হইলো এবং সমী ভাই কেন নিল, নেওয়ার পর কেন এই অপমান করলো? আর উনি খুব ভালো মানুষ, ধারণা করছেন এই অপমানে উনি কৃষক করেছেন? অবশ্যই উনি উনি অনেক অনেক মানে কষ্ট পাইছে মনের মধ্যে, যে আমি যুব দলের সভাপতি, আমাকে কেন সাধারণ সম্পাদক বানানো হলো কৃষক দলের, নিয়ে হেরা আমার সভাপতি বলার কথা কেন করা হলো, এটা ধরনের কথা বলা হয়েছে। দর্শক, যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম, এই যে ফাইজউদ্দিনের বাড়ির সামনে রয়েছে, যারা কথা বলছিলেন এতক্ষণ, তারা কিছুক্ষণ আগে জানাজার নামাজ সম্পন্ন করে এসেছেন। তাদের সকলের অভিযোগ, এই যে নিহত ব্যক্তি ফাইজউদ্দিন, যিনি স্ট্রোক করে গতকাল রাত 10:30টায় মারা গিয়েছেন, তাকে যুব দলের সভাপতির পদ থেকে কৃষক দলের সভাপতি বানানো হবে এই মর্মে মৌখিকভাবে ঘোষণাও করা হয়েছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছিল। পরবর্তীতে যখন গতকাল ঘোষণা করা হয়েছে যে তাকে কৃষক দলের সভাপতির দেওয়া হয়নি, তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, এবং তার ছেলের বয়সী পেশায় একজন কসাই, তাকে করা হয়েছে সভাপতি। এছাড়াও আরো একাধিক ব্যক্তি যারা আওয়ামী লীগ করতেন, তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে, যার দরুন তিনি রাগে ক্ষোভে অপমানে স্ট্রোক করেছেন বলে জানাচ্ছেন স্বজন এবং আত্মীয় স্বজনরা। প্রিয় দর্শক, সেই চিত্র গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গারারন গ্রাম থেকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর। তো পৃথিবীতে আবার এক ইতিহাসের জন্ম দিল, যে পদ না পেয়ে স্ট্রোক করে মারা গিয়েছেন একজন বিএনপি নেতা। আপনারা দেখতে পেলেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।